জিজ্ঞাসা করলেন, ইবনুল মুবারক, যেমন ইবাদত করছো তেমন জান্নাত পাইছো? ইবনুল মুবারক বলে, আমি আর কি জান্নাত পাইছি, আমার জান্নাতের চাইতে আমার বাড়ির সামনের বাড়িওয়ালা কামার লোহার যে লোকটা, ওই লোকটাকে আল্লাহ তাআলা আমার জান্নাতের চাইতে বড় জান্নাত দান করেছে। এটা কেমনে দিল? এটা তদন্তের লেগে এই লোক ঘুম থেকে উঠা যায়, এই কামারের বিবিরে যায় বলে কি, এই তোমার স্বামীর গুণ কও, তোমার স্বামীর কিছু গুণ বলো, গুণ বলো কিছু। আমার স্বামীর একটা গুণ হলো, আমার স্বামী আজান হইলে আর কোনো কাম করতো না। আমি যখন জেলখানায় ছিলাম একই রুমের ভিতরে রয়েছি, তো আজকে ওই যে ওই জাকির কাসিমি সাহেবের ওখানে মাহফিল ছিল, কাবলাল আসর আমি ওখানে বয়ান করছি, উনিও ছিল। তো উনি আর আমাদের খুরশিদ আলম কাসিমি সাহেব মোটামুটি কোরআন তেলাওয়াতের পাল্লা লেগে যেত, পাল্লা লেগে যেত। মানে কাসিমি সাহেব তো, খুরশিদ কাসিমি সাহেব তো একদিনে 10 পারা করে হলো। তো এখন জাকির কাসিমি সাহেব চেষ্টা করতো যে ওনারে ওভারটেক করতে না পারি, তো ওনার কাছাকাছি চলে যায়। সবার দ্বারা একরকম হয় না। না আমারে জিগাইতো যে তুই কয় পারা পড়ছস, খুরশিদ কাসিমি সাহেব কইতো তুই কয় পারা পড়লি, আমি আমনগর তেলাওয়াত দেখছি। আমার দেহে এই 10 পারা পড়ার মতো শক্তি আপনার দেহে আছে, আমার দেহে নাই। আমি বললাম, তাই আমারে কি আল্লাহ আপনি যে বললেন, আমি যে আপনার দেখলাম, তাতে কিছু সওয়াব দিব না? হ্যাঁ, দেখে দেখে সওয়াব নিতে চাস? আমি বললাম যে দেখাও সওয়াব নেওয়া যায়, কে কইছে নেওয়া যায় না? আপনি পড়তেছেন, আমি আফসোস করতেছি। হ্যাঁ, তাইলে তো পেয়ে গেছে। কেউ যদি ইবাদত করে আর কেউ যদি আফসোসও করে, কেউ সারা রাত দাঁড়ায় নামাজ পড়তেছে, সবার ইবাদতের মওকা একরকম হয় না। যেমন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি ইশার নামাজ পড়ে দাঁড়ায় যেতেন, ফজরের নামাজ পর্যন্ত তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় থাকতেন। সুবহানাল্লাহ বললেন না, আগামী কাউকে বললেন রমজানের একটা সুবহানাল্লাহ 70 গুণ বেশি সওয়াব। বলেন আওয়াজ করে সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় ওলি কামেল ছিলেন, অনেক বড় ধনী ছিলেন, অনেক বড় ধনী ছিলেন, কোটি কোটি টাকার মালিকও ছিলেন, ইলমের মালিকও, আমলের মালিকও, টাকার মালিকও। এরকম মজমা আল্লাহ সবার ভিতরে ঘটায় না, এটা সাহাবীদের ভিতরেও সবার ভিতরে ঘটায় নাই। যেমন হযরত উসমানকে মালও দিছে, ইবাদতও দিছে, ইলমও দিছে, যোগ্যতাও দিছে, খেলাফতও দিছে, সব দিছে। এরকম সব কি আর উসমান হবে? এই বেবলার মতো চায় রইছেন কেন? কোন কথা কোন আমার লাগে? সবাই উসমান হবে? নিজের হাতে আল্লাহর কালাম প্রথম, ফার্স্ট টু লাস্ট, কোরআন, কোরআনে কারীম, মুসহাফ, কোরআনের মুসহাফ লিখিত, প্রথম লেখক, পুরাটা মুকাম্মাল এক হাতে লেখা একজন সাহাবীর বিশেষত্ব, তিনি হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। কাতিবে ওহী অনেকেই ছিলেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিবে ওহী ছিলেন। আবার আরেক দিক দিয়ে ধন কিরকম ছিল? উসমানের একদিনের সাদাকার সাথে আরেকজনের বছরের সাদাকার তুলনা চলে। হযরত উসমানের জীবনে এমন সাদকা আছে, এমন সাদকা উনি করছেন যে ওনার সুবহানাল্লাহ বলার লেগে রেডিও বহেন, আগেই করেন না, আমি খবরটা ডেলিভারি দিয়ে লই, আগেই করতেছেন সুবহানাল্লাহ মিয়া, আমি খবরটা দেই, তারপরে ভালো করে একটা সুবহানাল্লাহ বলেন। হযরত উসমানের জীবনে এমন সাদকা করেছেন যে ওনার একদিনের সাদকায় মদিনার দুর্ভিক্ষ হারায় গেছে। সবার কপালে এইটা নসিব হবে? আবার যেমন হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু একদিকে ধনী ছিলেন, আরেকদিকে আশারায়ে মুবাশশারা 10 সাহাবী, যাদের আল্লাহর রাসূল বলছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, 10 এর ভিতরে অন্যতম একজন আশারায়ে মুবাশশারা। আবার ধনী, আবার আবেদও বড়
বদরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বদরের যুদ্ধে আসহাবুল বদরিনদের একজন। এই সব ফজিলত অনেক সময় একজনের ভিতরে আয়া পড়ে। এও এক নসিব। আল্লাহ তাআলা সবাইকে সবকিছুর জন্য কবুল করে না। সাহাবীদের ভিতরে আবার কেউ কেউ ছিল সারা বছর রোজা রাখত। সারা বছর রোজা রাখায় কি চারটিখানি কথা? কেউ কেউ আছে সারা বছর কোরআনের খতম করত। 2 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়তো হযরত ওসমান। যারা 2 রাকাত নামাজে পুরা কোরআন খতম করেছে তাদের মধ্যে অন্যতম সাহাবী হলেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। অন্যতম 2 রাকাত নামাজে কয়েকজন সাহাবী কোরআন খতম করছে, তার ভিতরে উনি একজন। আর 2 রাকাত নামাজে কয়েকজন তাবিঈ কোরআন খতম করছে 2 রাকাত নামাজে, তাদের ভিতরে অন্যতম একজন হলেন ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। 2 রাকাত নামাজে কোরআন খতম করছে। সবাই 2 রাকাত নামাজে খতম করব? হ্যাঁ হ্যাঁ, সবাই কি তাই পারবো? এই আব্দুল্লাহ ইবনুল মুবারক একদিকে ধন ছিল, উনি বলেন লাউলাত দানানি লাতাদাম্মালানি হাউলাইল হুমাকা। এই আমার জগতের এই লোকগুলা আমারে বুকা বানায় হালাইতো যদি আমার টাকা পয়সা না থাকে। একই কথা ইমামে আজম আবু হানিফাও বলছেন। হযরত এইরকম ধনওয়ালাও ছিলেন। আর ইবাদত কিরকম করতেন? ইবাদতের যোগ্যতা ছিল এমন যে এশা পড়া দাঁড়াইতো ফজর পর্যন্ত নামাজ পড়তো রাতের বেলায়। কিন্তু আশ্চর্য বিষয় হলো জাস্টিস তাকি উসমানী দামাত বারাকাতুহু ইসলাহি খুতবাতের ভিতরে ওয়াকিয়াটা নকল করছেন। এর বাংলা হইছে, বাংলা খুললেও পাইবেন, এ আছে। আশ্চর্য বিষয় হলো ওনার আমলেই একজন লোহার কামার লোক আছে, কামার গরমের দিনে রাতের বেলায় ছাদের উপরে দাঁড়ায়া ইবনুল মুবারক নামাজ পড়তো। ছাদের উপরে বাতাস লাগতো ঠান্ডা গায়ে, বাড়ির ছাদের উপরে দাঁড়ায়া সারা রাত নফল পড়তো চাঁদের আলোতে, গরমের দিন। আর ওই কামাল লোকটার নসিব হলো এমন, গরমের দিন দিনের বেলায় রৌদ্রের আলোয় আগুন জ্বালায়া লোহা পুরানোর কাজ করার শক্তি দেহে হয় না। দিনের বেলায় আগুন জ্বালায়া কামার কার্য সম্পাদন করা যায় না। এই কারণে এই কামাল লোকটা কি করত? রাতের বেলায় চুলা জ্বালাইতো, দিনের বেলায় চুলা জ্বালাইতে পারতো না। রাতের বেলায় চুলা জ্বালায়া রাতের বেলায় সারা রাত ব্যাপী কাজ করত, সারা রাত কাজ করত। আর ইবনুল মুবারক সারা রাত নামাজ পড়ত। মাঝে মাঝে ইবনুল মুবারকের দিকে তাকায়া কান্ত আর বলতো, ওগো আল্লাহ, তুমি যদি আমাকেও ইবনুল মুবারকের মতো শক্তি, ধন, সামর্থ্য, ইলম দান করতা, আমার যদি হালাল রুজি করার জন্য যদি রাতের বেলায় আগুনের পারে বসে থাকা না লাগতো, তাহলে আমিও কিন্তু তোমার আশিক গোলাম, আমিও সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তাম। এই কথা বলতো আর কান্ত আফসোস করতো। এই আফসোসের কত দাম যে ইবনুল মুবারক ইন্তেকাল করার পরে এক বুজুর্গ স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর জান্নাতে ঘুরে। জিজ্ঞাসা করলেন, ইবনুল মুবারক, যেমন ইবাদত করছো তেমন জান্নাত পাইছো? ইবনুল মুবারক বলে, আমি আর কি জান্নাত পাইছি? আমার জান্নাতের চাইতে আমার বাড়ির সামনের বাড়িওয়ালা কামার লোহার যে লোকটা, ওই লোকটাকে আল্লাহ তাআলা আমার জান্নাতের চাইতে বড় জান্নাত দান করেছে। এটা কেমনে দিল? এটা তদন্তের লেগে এই লোক ঘুম থেকে উঠা যায়, এই কামারের বিবিরে যায় বলে কি, এই তোমার স্বামীর গুণ কও, তোমার স্বামীর কিছু গুণ বলো কিছু। আমার স্বামীর একটা গুণ হলো, আমার স্বামী আজান হইলে আর কোনো কাম করত না। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন। আজানের পরে সবচেয়ে দামি কাম কি? আরো জোরে বলেন। আজানের পরে সবচেয়ে বড় মূল্যবান কাজ কি? আজান হয়ে গেছে, এবার সব ছাড়তে বলছে।
এমনকি আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াতে কোরআনের মাধ্যমে বলতেছে, এই জুমার জন্য ডাক দিছে, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'। বেচা কেনা এবার বন্ধ কর, দুনিয়াদারি সার। আজান দিছে, সিজদায় আয়, নামাজে আয়। নামাজের পরে অন্য কাম, কিন্তু আজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাম হলো নামাজের কাম। এর চাইতে দামি কাম আর নাই, গুরুত্বপূর্ণ কাম। এই যে একটা জিনিস, এই জিনিসটাই গুরুত্বটা আমার স্বামীর ভিতরে ছিল। তিনি আজান দিলে পরে আর কাজ করতো না, এমনকি তিনি তার হাতুড়িটা উঠাইছে মাথার উপরে, এবার লোহার উপরে একটা বাড়ি দিবে, এমন সময় যদি মুয়াজ্জিনের আজান কানে আসতো, তো সে কি করত, তার এই হাতের হাতুড়িটাকে পেছনের দিকেই ছেড়ে দিত, সামনের দিকে আর নামাইতো না, পিছনে ফেলে দিয়ে দাঁড়িয়ে বলতো, আল্লাহ আমি কিন্তু আজানের পরে লোহায় বাড়ি দেই নাই, আমাকে সবাই কামার বলে, তুমি কিন্তু গোলাম বলে ডাক দিও, কামার বলে ডাক দিও না, আমারে আবেদ বলে ডাক দিও। একটা গুণ। আর সেকেন্ড গুণটা হলো আফসোসের গুণ। সেটা কি? ইবনুল মুবারক সারা রাত দাঁড়ায় ছাদের উপরে নামাজ পড়তো, আর আমার স্বামী সারা রাত হালাল কামাই করার আশায় আগুনের পারে বসে বসে লোহা পিটাইত। কিন্তু স্বামী আমার কান্ত, মাঝে মাঝে লোহা পিটান বাদ দিয়ে কান্ত, আর বলতো, আল্লাহ ওরও কিসমত দিছো, ওরও ভাগ্য দিছো, আমারও ভাগ্য দিছো, আমি নারাজ না। আল্লাহ তাকে তুমি মৌকা দান করেছো, দাঁড়ায় সারা রাত নামাজ পড়ে, আর আমারে কপাল দান করেছো সারা রাত আগুনে বয়ে থাকে। কিন্তু আমারও কিন্তু ইবাদত করতে মনে চায়। এই যে তার ভেতরে ইবাদতের একটা লোভ ছিল, শক্তি নাই, সামর্থ্য নাই, কিন্তু আশা আছে, স্বাদ আছে। অনেকে বলে না, স্বাদ আছে সাধ্য নাই, স্বাদ আছে সাধ্য নাই। কারোর ভেতরে যদি স্বাদ পাওয়া যায়, তো এর স্বাদওয়ালাকে আল্লাহ তাআলা হিরসে ইবাদত, ইবাদতের লোভ কারোর ভেতরে পাওয়া গেলে আল্লাহ তাআলা ইবাদত করার সওয়াব তাকে দান করে। আমি বলতাম, আপনারা 10 পারা পড়েন, আমার হাত একটা জুলবার লাগছে গলায়, আমি 10 পারা কেমনে বলবো? আমার মন চায় কিন্তু সাধ্য নাই। তবে যদি এটা ঠিক হয় যে হিরসে ইবাদতের কোনো ফায়দা আছে, আপনারা পড়েন, আমরা করে দেখি, আর সব সময় আপনারা পড়বেন, আর আমি দেখবো। দুর্বল দেহে আল্লাহকে বলবো, আল্লাহ আমি দুর্বল, তাই পারি না, তুমি আমাকে ক্ষমা করো, আমার এই দুর্বলতাটারও দাম আছে। সেম আপনাদের হালাত। হাফেজরা কোরআন পড়ে যখন, তখন যদি কেউ পিছনে দাঁড়িয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে কান্দে আর বলে, আল্লাহ যদি এমন হতো যে আমিও হাফেজে কোরআন, আর আমিও দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তেছি, কতই না ভালো হইতো আল্লাহ। এই যে স্বাদ, আশা, কামনা, বাসনা, এগুলারও দাম আছে। রমজানের সবাই ইবাদত একরকম করতে পারে না। কেউ রোজা রাইখাই কায়ত হয়ে যায়, মিয়া রোজা রাইখা আর কিছু ভালো লাগে না, আসরের আজানের রাখ থেকে হে খালি পানির গ্লাস খুঁজে, যে কই আছে পানির গ্লাস, আর কই আছে হাঁড়ি-বটি, কোথায় আছে কি, মনে হয় যেন যে আজানের আগেই খাইব। দৈহিক ক্ষমতা, শক্তি সকলের একরকম হয় না, কিন্তু কামনা থাকা চাই, বাসনা থাকা চাই, এবং নিজে যতটুকু করেছি এরপরেও এই বেদনা থাকা চাই, আহারে আমি মনে হয় করতে পারলাম। এই বেদনাটা যদি নবীর ভেতরে থাকে, তাহলে উম্মত হইয়া আপনার আমার ভেতরে কেন থাকবে না? আপনার আমার ভেতরেও থাকা চাই। নবীজি বলতেছে বেদনা সহকারে, কি বলে নবীজি? মা আরাফনাকা হাক্কা মারিফাতিক, মা আরাফনাকা হাক্কা মারিফাতিক ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। আল্লাহর রাসূলের বক্তব্য, ওগো আল্লাহ, আপনারে যেমন চিনা দরকার ছিল আমি চিনবার পারিনি। ওগো আল্লাহ, আপনাকে যেমনি ইবাদত কইরা খুশি করা দরকার তেমন আমি করতে পারি নাই। রমাজানের এই শেষ ভাগে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেমনি রোজা কাটানো দরকার ছিল আমি পারি নাই,
যেমনি তারাবি পড়া দরকার ছিল পারি নাই, যেমনি রোজা রাখা দরকার ছিল আমি ওইভাবে পারি নাই। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। কোন বান্দা যদি আল্লাহর কাছে দুর্বল হয়, এমন দুর্বল বান্দাকে আল্লাহ তাআলা ইবাদত করার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আর যদি কেউ বড়াই করে একেবারে কাম বানা লাইছি, তাইলে এই গর্ব অহংকার মানুষের ইবাদতকেও বরবাদ করে, নষ্ট করে। তে আমার যে কথাটা সেটা হলো এই রমাদানের শেষ ভাগে আপনার প্রশ্ন আমার প্রশ্ন, আমার প্রশ্ন আমাকে, আপনার প্রশ্ন আপনার নিজেকে, আমি কি ইবাদতে এই রোজার মাসের হক আদায় করতে পেরেছি? এটা নিজেকে প্রশ্ন করুন, তাইলে দেখবেন তওবাটা ভালো হইতেছে, অনুশোচনাটা সুন্দর হইতেছে। যার অনুশোচনা সুন্দর হবে, যার তওবাটা সুন্দর হবে, তওবার বরকতি গুনাহ মাফ হয়ে যাবে। তওবা করলে তো আল্লাহ তাআলা মাফ করে দেয় বান্দাকে। তওবা করলে শুধু মাফ করে না, আমাদের এখন ঐক্যবদ্ধ তওবা দরকার। তওবা করলে আল্লাহ তাআলা দুনিয়ার সুখ দান করে, ধন দৌলত দান করে, শান্তি দান করে, সন্তানদেরকে সুপথে আনে তওবা করলে। সুবহানাল্লাহ বলেন বলেন। আর আমাদের কি হইতেছে? আমাদের সম্পদে আগুন লাগতেছে, আমাদের মার্কেটে আগুন ধরে যাইতেছে, আমাদের সন্তানগুলা ইয়াবা বাবা নেশা পাপাচারে অভ্যস্ত হয়ে যাইতেছে, অধিকাংশ সন্তান নষ্ট হয়ে যাইতেছে। তা আমার কাছে অনেকে এসে বলে, হুজুর এগুলো থেকে পরিত্রাণের উপায় কি? আমি তাদেরকে সবক দেই এই আয়াত দিয়া। আমি কি আসেন, আমাদের সন্তানগুলো আমাদের কথা শুনে না, কারণ আমাদের গুনাহ, আমাদের সম্পদ আগুন ধরে যায়, আমাদের গুনাহ, আমাদের দুনিয়ায় অশান্তি, গুনাহ, আমাদের অনাবৃষ্টি, আমাদের গুনাহ। এই সব কিছু থেকে পরিত্রাণের উপায় হলো তওবা। হযরত নূহ আলাইহিস সালাম নিজের কওমকে বলতেছে, এই তোরা কি এই সকল সুখ টুক চাস? তাহলে তওবা কর। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ তাআলা বলেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলতেছেন, আগে বলে দিয়েছেন যে তোমরা তোমাদের রবের কাছে তওবা করো। যদি তওবা তোমরা করো, তাহলে তওবা করলে আল্লাহ তাআলা দুনিয়ার সুখ শান্তি তোমাদের দান করবে। তওবা করলে আসমান থেকে বৃষ্টি আল্লাহ তাআলা দান করবে। তওবা করলে পরে আল্লাহ তাআলা হারিয়ে যাওয়া মাল ফেরত দিবে, সন্তানদেরকে ফেরত দিবে, সন্তানকে সুপথে আয়না দিবে, মাল ও দৌলতের আল্লাহ তাআলা আবার পুনরায় ফেরত দান করবে। তওবা করো। তওবার ভিতরে দুনিয়ার কামিয়াবি, আখিরাতের কামিয়াবি। কিছু কিছু গুনাহ আছে যা তওবা ছাড়া মাফ হয় না। কিছু গুনাহ আছে মুসাফা করলে মাফ হয়ে যায়। এক মুসলমান আর মুসলমান মুসাফা করছে তো কিছু গুনাহ মাফ হয়েছে। আসরের নামাজে মসজিদে ঢুকছেন, হাইটটা গেছেন, গুনাহ মাফ হয়েছে। ওযু বানাইছেন, কুলি করছেন, গুনাহ ধইরা পড়ছে। হাত ধুইছেন, মুখ ধুইছেন, কিছু গুনাহ ধইরা পড়ে গেছে। আলেমের জিয়ারত করছেন, তাকায় দেখছেন, মৌলবী দেখছেন, নায়েব দেখছেন, তো কিছু গুনাহ জড়ছে। কিন্তু এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলো কবিরা গুনাহ, যার একটি গুনাহ দোজখের আগুনে জ্বলার জন্য যথেষ্ট। কবিরা গুনাহ, যার একটা গুনাহ দোজখে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট। এই গুনাহগুলা কিন্তু তওবা ছাড়া মাফ হয় না। এই তওবার সবচেয়ে উত্তম সময় হলো লাইলাতুল কদর। তওবার সবচেয়ে উত্তম তওবার সবচেয়ে উত্তম সময় হলো কুবাইলাল মাগরিব ইয়ামুল জুমআ। আজকে ইয়ামুল জুমআ, কুবাইলাল মাগরিব। আল্লাহর সাথে বান্দার সাথে মাঝখানে কোনো পর্দা নাই। তওবার বিশেষ সময়। যদি বান্দা তার গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করে, তো তায়েব বান্দাকে আল্লাহ পছন্দ করে। তওবাকারী বান্দাকে আল্লাহ তাআলা এমন বানায় দেয়, কেবল যেন জন্মাইছে, তার আমল নামায় যেন কোনো গুনাহ নাই।
এরকম একটা তওবা রমাদানের এই কয়েকদিনের ভিতরে আধার রাত্রে উঠা ঘরের কোণে বৈশা করে আলাম। নারীরাও করে ফেলান, পুরুষরাও করে ফেলান, মা বোনেরা ঘরের কোণে বসে তওবা করে ফেলান। আল্লাহর কাছে নিজের গুনাহ থেকে তওবা করে ফেলেন, নিজেরা তওবা করেন। কিভাবে তওবা করবেন? আল্লাহর রাসূল তওবা শিখাইছেন। বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহর কাছে বলা, হে আল্লাহ, আপনি ছাড়া আর কে আছে? আপনি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই। আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে, আপনি ছাড়া আমার কেউ নাই। আপনি আমারে বানাইছেন, আপনি আমারে দয়া করে হায়াত দিছেন, আপনি আমাকে মায়া কইরা দুনিয়ার জীবন দান করছেন। আপনি আমারে মাফ করেন। করবেন না কেন? করেন। যদি কেউ করে সাইয়্যিদুল ইস্তিগফার যদি প্রতিদিন কেউ একবার পড়ে, বাস দিনের বেলায় মরে যাবে, সোজা জান্নাতে চলে যাবে। জিন্দেগীর গুনাহ মাফ। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহর কাছে ওই বান্দার বেশি দাম যে বান্দাটা তওবা করে। এ কারণে এ ঈদুম মিনান নার, দোজখের আগুন থেকে মুক্তির এই মহা সময় যেটা রমাদানের শেষ ভাগে আমাদের অতিক্রম করতেছে, আসুন আমরা তওবা করি। আল্লাহ যেন আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে। বলেন আমিন।